মালয়েশিয়ার মসজিদ এবং বাংলাদেশের মসজিদের কিছু নিয়মকানুন অনেকটাই ভিন্ন। আসলে উন্নত দেশ, উন্নত চিন্তাভাবনা। তো যাই হোক, একটা বিষয় আপনারা দেখেন, এই যে বাচ্চারা দুষ্টুমি করতেছে, পাশে কিন্তু তারাবি নামাজ চলতেছে না, মূলত এশারের নামাজ শেষ হয়েছে, এখন একটু বয়ান নিতেছে, আর পিছনে বাচ্চারা খুব দুষ্টুমি করতেছে। আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে। কিন্তু মানে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যদি বাচ্চারা একটু দুষ্টামি করে, তাহলে মানে তাদের বাপ মা 14 গোষ্ঠী একলগে করে ফেলায় আমাদের দেশের কিছু মুরব্বীরা। অথচ ভিন্ন জিনিসটাই হচ্ছে মালয়েশিয়াতে। আজকে যে বাচ্চারা এখানে দুষ্টামি করতেছে, কালকে ওরা ইমামতি করবে। আজকে যে বাচ্চারা এই জায়গায় দুষ্টামি করতেছে, নাচতেছে, খেলতেছে, আগামী দিনে এই বাচ্চাগুলোই কিন্তু এই মসজিদে ইমামতি করবে। এখন বলতে পারেন যে ভাই সবাই তো আর করবে না, 2-1 জন করবে। আমি বলবো যে সবাই করবে, কারণ কি প্রাথমিক শিক্ষা থেকে কিন্তু এই দেশের এই সাধারণ শিক্ষার্থীরা বা বাচ্চারা তারা কিন্তু মোটামুটি একদম ইমামের মতন হয়ে যায়। এটা হচ্ছে মালয়েশিয়ার সিস্টেম।